এক লোক বুড়ো হয়ে গেছে, বুড়ো হইলে ছেলেরে বলতে কয় বাবারে শীতের দিন আমারে ওটা ওটা মশলা বিছায়া উড়ানে বোয়া রোডের মাঝে। তো ছেলে কয় আমি হাল লয়ে যাইতেছি, হাল বাইতেছে, হাল পরে বাইশ বাজান, আগে আমারে রোদের মাঝে বোয়া। বুড়ো বয়স্ক মানুষের শীতের দিনে রোদটা বেশি পছন্দ করে, সকালে যখন রোদটা উঠে মিষ্টি মিষ্টি লাগে, কারণ এদের শরীর তো গরম হয় না, বুঝেন না, রক্ত তো ঠান্ডা হয়ে গেছে। তো ছেলে করছে কি, তার বাপরে পাটিটা বিছায় উড়ানে বয়সে, বসানোর পরে বলছে আব্বা তুমি এনে বসে থাকো, একটু পরে তোমার এনে নাস্তা পানি দিব, তুমি খাইবা, এনে বয়ে থাকো, আমি আল বাইতে যাই। বাপে আল বাউন লাগতো না, আমার কথা হন। কি কথা? এই যে আম গাছটা, এই ডালটা আমাদের কি বইছে দেখতো, বইছে একটা কাক বইছে আর কি, কাক, ওই যে কাউয়াটা কি বইছে, কাক কি বইছে, কাক। আবার জিগায় কি বইছে, কাক। যখন তিনবার জিগাইছে বাপের মেজাজ, ছেলের মেজাজ কার, হ্যাঁ একটা কথা তুমি কয়বার জিগো, এটা কাউয়া তুমি একবার দেখলে চিনো না? কবাজান চিনি, এমনি তিনবার জিগাইছে, মেজাজটা কেমন তোর একটু জানার লাগে। তুই যখন ছোট আছিলি কুলে, তখন আমি তোর মতো জোয়ান আসলাম, আমি বুড়া আসলাম না। তখন পয়লা বিয়ে করছে, আমার হুত হইছে, তখন তোর 5-6 বছর বয়স। তো শীতের দিন এনে মশলাটা বিছাইয়া রোদটা ফানের লেগে তরলে আমি বইছিলাম, তখন এই ডালটার মধ্যে একটা কাউয়া বইছিল, এই গাছের এই ডালে একটা কাক বইছিল। তখন তুই আমার জিজ্ঞেছিল আব্বা এটা কি, আমি বলছিলাম কাক। আবার তুই জিজ্ঞেস আব্বা এটা কি, আমি বলছিলাম কাক। আবার জিজ্ঞেছিল এটা কি, আমার 20 বার জিজ্ঞাসা করছিল, 20 বারই আমি বলছি কাক, আমি বিরক্ত হই নাই। আর আজকে তোর 3 বার জিজ্ঞেলাম, বিরক্ত হয়ে গেলা? এটাই বলে বাবা, এটাই বলে সন্তান। যেরকম আল্লাহু আকবার। ছেলেটার সাথে সাথে বাবার পায়ে পড়ছে, গো বাবা বুঝতে পারি নাই রে বাবা, ভুল করে ফেলছে, আমার মাফ করে দাও। নবী কয় তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজ করার জন্য গেলাম বাইতুল্লাহ শরীফ। কই গেলাম? আল্লাহর ঘরে হজ করতে গেলাম। যায়া দেখি আমি তোয়াফ করতেছি, আরেকটা লোক আমার সামনে দিয়ে তোয়াফ করতেছে, খাঁচা মাথায়। কি মাথায়? খাঁচা ছিল না, খাঁচা, এই যে তরমুজের খাঁচাটি, আলুর খাঁচাটি। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফার ছাত্র, বড় আলেম ইরাকের, উনি ডাক দেখো ভাই, এই হেরেম শরীফের মধ্যে আমি প্রতি বছর হজ করতে আসি, স্বর্ণের দলাটা পরে থাকলো কেউ তাকায় না, স্বর্ণের টুকরাও কেউ চুরি করে না, আর তুমি আলুটি তোয়া তরমুজটি তোয়া তোয়াফ করতে সাহস পাও না, তোমার আলুর খাঁচা রাখো, খালি গায়ে তোয়াফ করো। লোকটা ডাক দেখো, হুজুর এটা তরমুজের খাঁচা নয়, এটা আলুর খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। হুজুর জনম দুঃখিনী মা আইছে কোত্থেকে খাঁচার ভিতরে? লোকটা ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন হজে রওনা করলাম, মার কাছে গেছি বিদায় নিতে, ও মা দোয়া করো আমি হজে যাই। মা ডাক দেখো, সন্তান তুই আমার একমাত্র সন্তান, আমার শরীরটা ভালো না, যে কোনো সময় মারা যাইতে পারি, তুই চলে গেলে আমার জানাজা কে পড়াবে, বাঁশ কাটবে কে, কবর দিবে কে, আত্মীয় স্বজনকে সংবাদ দিবে কে, কাফনের কাপড় কিনে আনবো কে? যাইস না রে বাবা, যাইস না। কয় না মা আমি যাবো, আমি টাকা জমা দিয়ে দিছি। যখন আমি যামই বলছি, মা কয় ঠিক আছে তাহলে আমারে লয়ে যা। আমি বললাম তোমারে কেমনে নিয়ে যাব? মা কয় আমার একটা খাঁচার মধ্যে বসায় মাথায় লয়ে রওনা কর। তখন আমি একটা খেতা বিছাইছি, খাঁচাটার মধ্যে বিছাইয়া এনে আমার বুড়া মারে বয়াইছি, এরপরে উপর দিয়ে একটা পর্দা দিয়ে আমি ডাইকা রাইখা এই যে মারে নিয়ে রওনা করছি। নদীর ঘাটে আইসা দেখি নদীর ঘাটে খাওয়া নাই, নদীর ঘাটে কোনো লস নাই, স্টিমার নাই। মায়েরে কইলাম মা তোমার আমি মাথায় করে নিয়ে আলম, এমনি এখন কেমনে নদী পার হব? মা কয় তুই চোখটি বন্ধ করে দাঁড়ায় থাক, আমি দোয়া করতেছি। তখন আমি চোখটি বন্ধ করে দাঁড়ায় রয়েছি, মা যেন আল্লাহর কাছে কি কইছে, এরপরে কই চোখটি খুল, এরপরে চোখ খুলছি, চোখ খুলে দেখি আমি বাইতুল্লাহ সামনে দাঁড়ায় রয়েছি। হুজুর আমার মায়ের দুয়ার বরকতে আমি আল্লাহর ঘরের সামনে আইসা গেছি। এখন আল্লাহু আকবার।
আমি খোদার ঘরের সামনে আসি, আমার মা তো তোয়াফ করতে পারে না, এই জন্য আমিও তোয়াফ করি। আমার মায়েরও মাথায় করে নিয়ে তোয়াফ করি। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, हर के खदमत कर दे मखदूम शोद, हर के खुदरा दी दे महरूम शोद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। जुरे कुन सुबहानाल्लाह। এ বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা পাইছে না, 6 বছর বয়সে মা হারাইছে। এই জন্য নিজের দুধ মা হালিমারে দাওয়াত দিত, ও মা বেড়া যাও মক্কায়। হযরত হালিমা তায়েফ থেকে 130 মাইল দূর থেকে মক্কা নগর আইতো, আর নবীজি নিজের মার জন্য রাস্তায় দাঁড়ায় থাকতো। আর রাস্তায় যায় নিজের পরনের পাগড়িটা খুলে বিছায়া দিত জমিনে, আর বলতো, মা তুমি আমার গায়ের চাদর বিছাইলাম, তুমি এখানে বসো গো মা। ও মা, তোমার কি খাইতে মন চায় কও, আমি নবী কলিজা সিরে তোমারে খাওয়াইতে রাজি আছি। ও দোস্ত, এটারে কয় মা, মা ময়া কার মা। এই মদিয়া মসজিদ, এই মদিয়া মাদ্রাসা, এই মদিয়া মসজিদ, ওই মদিয়া মক্কা, এই মদিয়া মদিনা, এই মদিয়াই ময়াকার মা, আমার মা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমারে হুকুম করে, আনতাখরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়ে দিও, তবু গো মা বাবা সেইরো না। সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল নবীজির একজন সিনিয়র সাহাবী, নবীজির কলিজার টুকরা সাহাবী। মুআযের নবী ইয়েমেনের গভর্নর করে পাঠাইছে, মুআয তুমি আমি নবীর পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর, যাও পরিবার লয়ে সেখানে চলে যাও, সেখানে বাসা ভাড়া করে থাকবা, আর ইয়েমেন দেশটাকে তুমি শাসন করবা। হযরত মুআয মা লইছে, বাবা লইছে, নিজের সৎ মা আছে, নিজের আপন মা আছে, বাবা আছে, নিজের সন্তান আছে, নিজের 2টা বউ আছে, সব নিয়ে রওনা করছে। হুজুরের কাছে শেষ বিদায় নিতে আইছে। 16-17 জন সদস্য, এরা মদিনার থেকে ইয়েমেন যাচ্ছে। এই ফ্যামিলিটা কি করবে? ইয়েমেনে নেতৃত্ব দিবে, ইয়েমেন শাসন করবে। মুআযের ফ্যামিলি। আল্লাহ নবী কই, এত মহিলা কি, বিয়া কয়টা করছো? 2 বিয়া। তো বউ তো 7 জন দেখা যায়। 2 জন আমার মা, একজন আমার আপন মা, আরেকজন সৎ মা, আর 2 জন আমার বউ, আর এই বাকি 5-6টা আমার ছেলে মেয়ে। মাশাআল্লাহ। মা বাবা আছে তোমার বাচ্চা? আছে। নবী ডাক দেখো, মুআয বউ সাথে শ্বশুরও আছে, বউ সাথে শ্বশুরও কিন্তু আছে। ঝগড়া লাগতে পারে শাশুড়ির সাথে পুত্রবধূর, ওই সময় কার পক্ষে থাকবা? বউয়ের পক্ষে তাইকো না, মায়ের পক্ষে থাকবা। আল্লাহু আকবার। ঝগড়া লাগলে জামাই কার পক্ষে জায়গা? বউয়ের পক্ষে জায়গা। যায় মারে গেলে, এই বুড়া বেটিটা খালি ক্যাট ক্যাট করে, এইটার লাগে বউ না শান্তি পাইলাম না, এগুলো কয়, ঠিক কিনা? জীবনে কয়ও না বাজান, কপাল ঘুরবে না, ভাগ্য ঘুরবে না, কাঙ্গাল থাকবা, ধনী হইতে পারবা না, সুখী হইতে পারবা না, ঠিক কিনা? মার পক্ষে থাকবা। মার ভুল হইলো, বউরে ক, বউ আমার মার বয়স হয়ে গেছে, আমার মারে গালি দিস না, এটা আমার মা, আমি আমার ফারফেডের মধ্যে আমি আসিলাম রে, আমার কলিজার টুকরা মারে কষ্ট দিস না, সব দোষ তোর, আমার মার একটু দোষ নাই। এমনি কোন লাগবে, সব দোষ তোর, আমার মার কোনো দোষই নেই। মা দোষ হইলেও দোষ কম যাইতো না। কতক্ষণ ঠিক কিনা? মার পক্ষে থাকতে হবে। নবীরে পরামর্শ দিতেছে, মুআয পরামর্শ দিতেছে, নবী মুআযরে পরামর্শ দিতেছে, মুআয তোর আব্বা আম্মা 2 জনে মিললে যদি কয় বউ ছেড়ে দাও, বউ ছেড়ে দিবে, কিন্তু মা বাবা ছাড়িস না। মুআয কয়, হুজুর এরকম দৃষ্টান্ত কি দুনিয়াতে